ওস্তাদ আমরা দেখি যে মানুষরা অঢেল সম্পত্তির মালিক হয় অনেক অবৈধ পন্থায়, কিন্তু আবার এটাও অনেকে বলে থাকেন যে হারামে আরাম নাই, হারাম সম্পদ উপার্জিত কোনো আরাম হয় না। কিন্তু আসলে দেখি তারাই তো দুনিয়ার আমাদের চোখে দেখা যায় তারাই ভালো আছে, বিষয়টি আসলে বেশি। হ্যাঁ, এটা আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, আমরা যেটা প্রতিনিয়ত এটার মুখোমুখি হই। আমাদের প্রচলিত একটা কথা হলো হারামে আরাম নাই, আর কোরআন হাদিসের দৃষ্টিতেও সেইটাই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে সে আউলাকে সে পাগল বেশে আল্লাহর দিকে, আসমানের দিকে হাত তুলে বলে, ইয়া রব্বি ইয়া রব্বি, আমার এই দোয়া কবুল করো, এই দোয়া কবুল করো। তার খাদ্য হারাম, পানি হারাম, তার পোশাক হারাম, তার শরীরটা বড় হয়েছে হারামে, তার দোয়া কবুল হবে কিভাবে? আর এই যে হারামে আরাম নাই, এটা কারুনের বিষয়টা যদি আপনি কোরআনের থেকে নিয়ে আসেন, তাহলে আপনি দেখবেন কারুনকে বলা হয়েছিল আহসান কামা আহসান আল্লাহু ইলাইক, তোমার প্রতি আল্লাহ যেভাবে দয়া করেছেন, অনেক সম্পদের মালিক করেছেন তোমাকে, তুমি মানুষের প্রতি সেটা দয়া করো, সেইভাবে দয়া করো। সে বলছে ইন্নামা উতিতু বিইলমিন বি, আমি এটা আমার বুদ্ধিতে আমি অর্জন করছি। পরে আল্লাহ কি করলেন? তার ধন সম্পদ দিয়ে তার দাবিয়ে দিলেন, তার সম্পদের সে ভোগ করতে পারেনি। অবৈধভাবে যারাই সম্পদ অর্জন করেছে আপনি দেখবেন তারা সবাই টেনশনে আছে। সম্পদ কাউকে অমর করতে পারে না, সম্পদ কাউকে অমর তো করেই না, বরং টেনশনে আছে। এখনই আপনি চোখের সামনে দেখবেন যারা অবৈধভাবে বিভিন্নভাবে টাকা পয়সা অর্জন করেছে, সে টাকা পয়সাগুলো অনেকে ব্যাংকে রাখতে পারেন, রাখছে কোথায়? বাড়িতে। এখন বাড়িতে রাখা অনেকের তো একেবারে ছোটো পাতি নেতার কাছেও দেখা যায় 30 কোটি 40 কোটি টাকা তার বাড়িতে পাওয়া যাচ্ছে। এখন তিনি কোথায় আছেন? এখন তো তিনি তো ইঁদুরের গর্তও পাচ্ছেন না, তাহলে তার আরামটা হইল কোথায়? অঢেল সম্পদের অধিকারী বাংলাদেশে এরকম অনেক ধনী লোক আছেন যারা বৈধ অবৈধ অর্জন করেছেন, লোকেদের সন্দেহ আছে, সে সমস্ত লোকেরা দেখেন এখন কোন অবস্থায় আছেন। সুতরাং হারামে যা আরাম নাই, এটা হলো কোরআন হাদিসের সঠিক কথা। এটাই বাংলায় আমরা এইভাবেই বলি, হারামে আরাম নাই। আর আপনি দেখবেন পরিশ্রম করে যারা খায়, দিন মজুর, যারা কুলি মজুর, তারা কিন্তু ওই রাস্তার উপরে একটা ভ্যানের উপরে ঘুমায়। আর অঢেল সম্পদ অর্জন করেছে, বৈধভাবে অর্জন করে নাই, এরকম লোকেদের কথা আপনি দেখবেন তারা এসির মধ্যেও ঘুমাতে পারে না। আরাম কোথায়? ঘুম নাই, ঔষধ খেয়ে আরাম দিবেন কি? আরাম দিবেন কে? আরাম দিবেন আল্লাহ। শান্তি দিবেন কে? আল্লাহ তাআলা। বিয়াদিকাল খায়র, আল্লাহর হাতেই সকল কল্যাণ। সুতরাং হারাম পদ্ধতিতে, হারাম উপায়ে অর্জন করার কোনো লাভ নাই। কিয়ামতের দিন যে 5টা প্রশ্ন করা হবে, তার মধ্যে 2টা প্রশ্ন কিন্তু এই সম্পদ সম্পর্কে, কোথা থেকে অর্জন করেছে, কোথায় ব্যয় করেছে, দুইটাই বৈধ হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বৈধ পন্থায় সম্পদ উপার্জন করার তৌফিক দান করুন এবং রিজিক হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা বারাকা দান করুন।